রাত পোহালে ঈদুল আজহা, ঈদের নামাজের জন্য প্রস্তুত ঢাকা। সকাল ৮টায় জাতীয় ঈদগাহে হবে প্রধান জামাত। এছাড়া বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে ১ ঘন্টা বিরতি দিয়ে হবে ৫টি জামাত। আবহাওয়ার পূর্বাভাস হচ্ছে ঈদের দিন ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম, তবে আর্দ্রতা বেশি থাকায় ঈদের ছুটির এই সময় ভ্যাপসা গরম অনুভূত হবে প্রকৃতিতে। টানা ১০ দিনের ছুটিতে ফাঁকা ঢাকা, প্রকৃতির মৃদুমন্দ বাতাস আর মেঘের লুকোচুরিতেও যেন উপভোগ্য অবকাশের এই সময়। অন্য সময় ঢাকার রাস্তায় ঈদের শুভেচ্ছাবাণী সম্বলিত পতাকা থাকলেও এবার তা চোখে পড়েনি, সীমাবদ্ধ ছিল দু একটি রাজনৈতিক দলের নেতাদের শুভেচ্ছাবাণীতে। আবহাওয়ার পূর্বাভাস বলছে ঈদের দিন ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা ক্ষীণ। বলা হচ্ছে ঈদের ছুটির এই সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বোধ করবেন যারা বাইরে বের হবেন তারা। আগামীকাল থেকে ১০ তারিখ পর্যন্ত আমরা আশা করছি যে সারা দেশেই সামগ্রিকভাবে আবহাওয়ার অবস্থা ভালো থাকতে পারে। তবে যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, মানুষের মধ্যে একটা ভ্যাপসা গরম অনুভূতি থাকতে পারে। ঢাকার বাইরে পদ্মার ওপারের জেলা ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। সিলেট বিভাগ, ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের পারে। আর এছাড়া দেশের অন্যত্র সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বরাবরের মতো এবারও ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে, যেখানে প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। তবে প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করা সম্ভব না হলে সকাল 8টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে ঈদের প্রধান জামাত। সকাল 7টা থেকে 10টা 45 মিনিট পর্যন্ত বিরতি দিয়ে 5টি জামায়াত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।